أحد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত করে দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে কোরআন এবং সহিহ সুন্নাহ বর্জনের যে ভয়াবহ পরিণতি, ক্ষতি এবং আখিরাতের যে চরম ক্ষতিকর দিকগুলো রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআন এবং সহিহ সুন্নাহকে ঘৃণা করা, অপছন্দ করা, বর্জন করা, এগুলো হচ্ছে কাফির এবং মুনাফিকের চরিত্র। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরের পরিচয় বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন যে ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাদ লাহুম, যারা কুফরি করে তাদের জন্য চরম দুর্গতি রয়েছে, চরম ধ্বংস রয়েছে, চরম ক্ষতি রয়েছে তাদের জন্য। ওয়া আযাল্লা আমালাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত ভালো আমল, এই কুফরি করার কারণে সমস্ত ভালো আমলগুলো, দুনিয়াতে যে সমস্ত ভালো আমলগুলো তারা করে থাকে, যেমন কিছু দান খেরাত করে, আরো জনকল্যাণমূলক কিছু কাজ হয়তো তারা করে কাফেরেরা, এই সমস্ত ভালো আমলগুলো তাদের বিনষ্ট আল্লাহ করে দিলেন। আখিরাতে তাদের সেই ভালো আমলের কোনো প্রতিদান আল্লাহ তাদেরকে দিবেন না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এটা এই কারণে যে তারা অপছন্দ করে আল্লাহ যা নাযিল করেছেন সেটা। আল্লাহ যে ওহী নাযিল করেছেন, সর্বশেষ চূড়ান্ত দিন যেটা তিনি নাযিল করেছেন, সেটাকে তারা অপছন্দ করছে সেই জন্য। তাহলে কাফিরদের মধ্যে আল্লাহ যা নাযিল করেছেন সেটার প্রতি তাদের অসন্তোষ আছে, ঘৃণা আছে, তারা সেটাকে পছন্দ করতে চায় না। আল্লাহ যা নাযিল করেছেন সেটাই হচ্ছে ওহী, সেটাই হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। এই কাফেরেরা এই সহিহ সুন্নাহকে, আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন এবং সহিহ সুন্নাহকে এরা কিন্তু অপছন্দ করে, আল্লাহর বিধান অপছন্দ করে, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাহ, রাসূলের রেখে যাওয়া আদর্শ তারা অপছন্দ করে। সে কারণে আল্লাহ বলছেন ফাআহবাতা আমালাহুম, আল্লাহ তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিয়েছেন। সূরা মুহাম্মাদের এই ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহর পক্ষ থেকে আসা ওহীকে যারা অপছন্দ করে এরা কাফির, এরা চিরস্থায়ী জাহান্নামী। যাদের আমলকে আল্লাহ বিনষ্ট করে দেন এরা চরম ক্ষতিগ্রস্ত, এরা দুনিয়া এবং আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হবে, এরা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হবে। এই চরিত্র মুনাফিকদের মধ্যেও আছে। এই মুনাফিকেরাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা ওহী এটা তারা অনুধাবন করে না, এটা তারা শিখতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় মুনাফিকদেরকে ধিক্কার দিয়েছেন। আল্লাহ বলতেছেন সূরা তাওবার ৯৭ নম্বর আয়াতে যে আল আরাব আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। আল আরাব, মদিনার বাইরে অসংখ্য জনপদ রয়েছে, অসংখ্য গ্রাম্য এলাকা রয়েছে। সেই গ্রাম্য এলাকাতে মদিনাতেও মুনাফিক আছে, মদিনার আশেপাশে বিভিন্ন এলাকা ছিল, সেগুলোতেও কিন্তু অসংখ্য মুনাফিক ছিল। আল্লাহ বলছেন যে আল আরাব, যারা গ্রাম্য এলাকাতে বসবাস করতেছে, আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, এদের মধ্যে চরম কুফরি এবং মুনাফিকি রয়েছে। কুফরিটা হচ্ছে অস্বীকার করা, প্রকাশ্য ঘোষণা দেয়া যে আমি নবীকে মানি না, কোরআন মানি না, এভাবে প্রকাশ্য ঘোষণা যারা দেয় এরা হচ্ছে কাফের, এবং এই কাজটাকে বলা হয় কুফরি। আর নেফাক হচ্ছে প্রকাশ্য ঘোষণা দেয় না, প্রকাশ্য বলে না যে আমি কোরআন মানি না, নবী মানি না, হাদিস মানি না, এটা প্রকাশ্য বলে না, কিন্তু অন্তরে কুফরি রাখে, অবিশ্বাস রাখে যে কোরআন মানা যাবে না, নবীকে মানা যাবে না, নবীকে গ্রহণ করা যাবে না, নবীর আদর্শ মানা যাবে না। এটা তারা মুখে বলে না, কিন্তু অন্তরে ওটা তাদের থাকে যে কোরআন সত্য নয়, নবী সত্য নয়, নবীর আদর্শ সত্য নয়, নবীর আদর্শ
পছন্দনীয় নয় ইত্যাদি, এটা তাদের অন্তরে থাকে। এদেরকেই মুনাফিক বলা হয়। আর এই কাজটার নাম হচ্ছে নেফাক। যার মধ্যে নেফাক থাকে সেই হচ্ছে মুনাফিক। তো আল্লাহ বলছেন যে গ্রাম্য এলাকা, অসংখ্য গ্রাম্য এলাকার মানুষ আছে যাদের মধ্যে কঠিন কুফরি এবং মুনাফিকি আছে। এরা কিন্তু আল্লাহ নাজিল করেছেন যে বিধিবিধান, যেটা আল্লাহ নাজিল করেছেন, যে বিধিবিধান নাজিল করেছেন, হুদুদ নাজিল করেছেন, হদ নাজিল করেছেন, সীমারেখা যেটা তিনি বলে দিয়েছেন, সেটাকে তারা শিখার জন্য অনুপযোগী, মানে তারা শিখতে আগ্রহী নয়, শিখার উপযোগী তারা নয়। তারা জানতে চায় না আল্লাহ কি বলে, তারা জানতে চায় না রাসূল কি বলে, তারা জানতে চায় না যে আল্লাহর বিধান কি, তারা জানতে চায় না যে রাসূলের বিধান কি। এগুলো তাদের জানার কোনো মন মানসিকতাও নেই, তাদের মধ্যে সেই ধরনের যোগ্যতাও নেই। আল্লাহ বলছেন যে হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলি, তার রাসূলের উপরে আল্লাহ যা হুদুদ নাযিল করেছেন, আল্লাহ যে বিধান তিনি দিয়েছেন সেটা ব্যক্তিগত জীবনের বিধান, তালাক বিবাহের বিধান, মিরাসের বিধান, যত বিধান আছে এই সমস্ত বিধানগুলো বর্ণনার পরেই কিন্তু আল্লাহ অসংখ্য জায়গায় তিনি বর্ণনা করেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা। ফালা তা'তাদুহা, তোমরা এই সীমারেখা অতিক্রম করো না, সীমারেখার নিকটে যেও না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালিম হবে। এভাবে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াশিল্লাহ ওয়া রাসূলাহু, যারা রাসূলের অমান্য, যারা আল্লাহকে অমান্য করে, রাসূলকে অমান্য করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ, এবং আল্লাহর দেয়া সীমারেখা, আল্লাহর দেয়া বিধান, সেটা পারিবারিক বিধান হোক, সামাজিক বিধান হোক, তালাকের বিধান হোক, বিবাহের বিধান হোক, যত বিধান আল্লাহ দিয়েছেন এই সমস্ত বিধান যারা অতিক্রম করে, অর্থাৎ বিধান যারা মানে না, ডিনাই করে, আল্লাহ বলছেন ইদখিলহু নারা, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করবে, আগুনে, জাহান্নামের আগুনে তাকে প্রবেশ করবে, খালিদান ফিহা, সে সেখানে চিরদিন থাকবে, ওয়া লাহু আযাবুন মুহিন, তার জন্য লজ্জিত করা আযাব আছে। এই জন্য দেখা যায় যে মুনাফিকরা কিন্তু আল্লাহর বিধান জানতে আগ্রহী নয়, মানতে আগ্রহী নয়। এজন্য আমাদেরকে এই মুনাফিকি থেকে বাঁচতে হবে, কোরআন এবং সুন্নাহ জানতে হবে, বুঝতে হবে এবং সেটাকে বিশ্বাস করে আমলে আনতে হবে। তার কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তিনি মুনাফিকদেরকে ধিক্কার দিয়ে বলতেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই মুনাফিক শ্রেণীর কথা আল্লাহ বলতেছেন যে এরা কি এই কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করে না, গভীরভাবে চিন্তা করে না। আমা আলা কুলুবিন আকফালুহা, না তাদের অন্তরে তালা লেগে আছে, অনুধাবন শক্তি তাদের অন্তরে নাই। আল্লাহ তো সকলকেই অনুধাবন শক্তি দিয়ে তিনি সৃষ্টি করেছেন। অন্তরকে যদি কেউ কাজে লাগাতে চায়, বুঝার কাজে লাগাতে চায়, তাহলে সে বুঝতে পারবে। কিন্তু যদি সে অন্তরকে বুঝার কাজে না লাগায়, তাহলে তো অন্তর দিয়ে সে বুঝতে পারবে না। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে আমি তো ওই সমস্ত মানুষ এবং জিনকে দিয়ে, অগণিত মানুষ এবং জিনকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, যাদের আমি অন্তর দিয়েছি, অথচ অন্তর দিয়েছি অনুধাবন করে না। এই কাফেরেরা অনুধাবন করে না, এই মুনাফিকেরাও অনুধাবন করে না। তারা যদি অনুধাবন করতো তাহলে তারা জানতে পারতো, বুঝতে পারতো যে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী সেটা হচ্ছে সত্য, সেটা চূড়ান্ত হক। আল্লাহর নবীর যে তরিকা সেটা চূড়ান্ত হক এবং সত্য তরিকা, সেটা তারা বুঝতে পারতো, জানতে পারতো, মানতে পারতো। কিন্তু আসলে এই মুনাফিক শ্রেণীরা এরা কিন্তু কোরআন নিয়ে চিন্তা গবেষণা ফিকির করে না। এজন্য আমাদেরকে মুনাফিকের হাত থেকে বাঁচতে হলে কোরআন এবং সুন্নাহ নিয়ে চিন্তা গবেষণা করতে হবে, ফিকির করতে হবে। আল্লাহ বলছেন তাদাব্বুর করতে হবে। তাদাব্বুর ছাড়া, তাদাব্বুর হচ্ছে গভীরভাবে সেটা পর্যবেক্ষণ করা, চিন্তা গবেষণা করা, যে আসলে কোরআন কি বলছে, কোরআনের বাস্তবতা, কোরআনের চূড়ান্ত বাস্তবতা, এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা কোরআন নিয়ে আমরা গবেষণা করব, কোরআন বোঝার চেষ্টা করব এবং মানার চেষ্টা করব। এজন্য মুনাফিকি চরিত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে আহলে হাদিস বাংলাদেশ আন্দোলন, আহলে হাদিস আন্দোলন শিক্ষা বোর্ড, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড চালু করেছে। সেই বোর্ডের আন্ডারে আছে 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তারা কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার জন্য, সহিভাবে কোরআন এবং সহিহ সুন্নাহকে বুঝতে হলে অবশ্যই আপনাকে সকল প্রকার
যে সমস্ত সংকীর্ণতা আছে, মেধাবী সংকীর্ণতা, গবেষণা সংকীর্ণতা, এই সমস্ত সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহকে আপনাকে আগে প্রাধান্য দিতে হবে যে আমি আমার জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহকে অনুসরণ করব। কোরআন এবং সহিহ সুন্নাহ হচ্ছে ওহী, এবং কোরআন এবং সহিহ সুন্নাহর বিপরীতে যা আছে সেটাই হচ্ছে বাতিল। এই জন্য যখন আপনি কোরআন গবেষণা করবেন, হাদিস গবেষণা করবেন, তখন অবশ্যই আপনাকে প্রথমে এই আকীদা নিয়ে আসতে হবে যে আমি কোরআন এবং সহিহ সুন্নাহকে, সহিহ সুন্নাহ সেটাই হোক, সেটা আমার মতের বিরুদ্ধে যাক, অথবা আমার ইমামের মতের বিরুদ্ধে যাক, অথবা প্রচলিত যে রেওয়াজ আছে, নীতি আছে, নিয়ম আছে, সেটার বিপরীতে যাক, যে আমি সকল ক্ষেত্রে আমি কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রাধান্য দিব। এই বিষয়টা আগে নিজের অন্তরে আগে গেঁথে নিতে হবে। এটা যদি না করা হয় তাহলে কিন্তু আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ আপনি অনুসরণ করতে পারবেন না। যখন আপনি দেখবেন যে একটা সহিহ হাদিসে একটি কথা আছে, যখন আপনি দেখবেন যে আমার মত এটা না, এটা মানব না, আমার ইমামের মত এটা না, তাহলে মানব না, আমার সমাজে এটা চলতেছে না, তাহলে এটা মানব না, এটা করলে হবে না। প্রথমে আপনার আকীদা ক্লিয়ার করতে হবে। আকীদাটা হচ্ছে যে আমি কোরআন এবং সুন্নাহকে আমি সকল কিছুর ঊর্ধ্বে আমি স্থান দেব। কোরআন এবং সহিহ সুন্নাহর বিপরীতে আমি কোনো কিছুকে স্থান দেব না। এই মন মানসিকতা নিয়ে আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহ আপনাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। এবং আগে থেকেই যে সমস্ত ভুল ধ্যান ধারণা আপনার অন্তরে আছে সেগুলোকে আগে দূর করে ফেলতে হবে। তার মধ্যে যদি একটা ভ্রান্ত ভুল ধারণা থাকে আর সেটাকে যদি সে পরিত্যাগ বা পরিহার বা দূরে না ফেলে, তাহলে সে কিন্তু হক জানার পরেও হক গ্রহণ করতে পারে। এই জন্য আপনাকে হক গ্রহণের জন্য অবশ্যই আগে থেকেই আপনার অন্তরটাকে আগে ক্লিয়ার করতে হবে। এরপরে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুধাবনে সচেষ্ট হতে হবে এবং সন্তান সন্ততিকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণের দিকে তাদেরকে নিয়ে আসতে হবে। আজকে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ তারা সংস্কারের জন্য, মানুষের আমল এবং আকীদার সংস্কারের জন্য তারা আজকে কাজ করছে। শিক্ষা সংস্কার যদি না হয়, শিক্ষার মাধ্যমে মানুষের আমল এবং আকীদার পরিবর্তন সম্ভব। যদি মানুষের শিক্ষা হয় গলদ, তাহলে সেই গলদ শিক্ষা থেকে সে গলদ আকীদা এবং গলদ আমল শিখবে। যেটা মানুষ শিখে ফেলে সেটা কিন্তু মানুষ আর বর্জন করতে চায় না। যেটা মানুষ যুগ যুগ ধরে আমল করে, যদি ভুলও হয় তারপরেও সে ভুল আমলের উপরে একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়। এজন্য আপনি যখন আমল করবেন তখন সহিহ আমলটা করার চেষ্টা করবেন, এবং সহিহ আমল করতে হলে আপনাকে অবশ্যই এই ধরনের সহিহ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আজকে এই মর্মে কাজ করছে। এখানে একটা প্রতিষ্ঠান খোলা হয়েছে, আপনারা এখানে আপনাদের সন্তান সন্ততিদেরকে দিবেন, যাতে করে তারা কোরআন এবং সহিহ সুন্নাহকে সঠিকভাবে অনুধাবন এবং আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, নিঃসন্দেহে যারা পৃষ্ঠ প্রদর্শন করছে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে হিদায়াত সঠিক তরিকা তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও যারা সঠিক তরিকা থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করছে, চলে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। মুরতাদের মানে হচ্ছে পৃষ্ঠ প্রদর্শন করা, হকটাকে পিছনে রেখেছে, অন্যদিকে চলে যাওয়া। আল্লাহ বলছেন যে এই মুনাফিকরা সেটা করে। তাদের কাছে হক পথ, সত্য পথ, হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরেও এরা কিন্তু হেদায়েতের পথ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে। আল্লাহ বলছেন এই ক্ষেত্রে শয়তান তাদেরকে তাদের এই মন্দ কর্মটাকে তাদের কাছে সুন্দর করে তুলে ধরে, তাদেরকে প্ররোচিত করে, তাদের কাছে তাদের এই ঘৃণিত আমল সুন্দর করে তুলে ধরে। কাজ হচ্ছে অন্যায়, তারপরেও সে মনে করে যে না, যেটা আমি করছি সেটা ভালো হচ্ছে। সে সত্যের বিপরীতে চলছে, অন্যায় তরিকাতে চলছে, অসত্য তরিকাতে চলছে, ভুল তরিকাতে চলছে। তারপরও শয়তান তার অন্তরে সেটাই জাগাচ্ছে যে না, তুমি
সুন্দর পথে আছো, তোমার যে পথ তুমি যেটাতে চলছো সেটা খুব ভালো পথ, সুন্দর পথ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমলা আলাহুম, এবং অসংখ্য মিথ্যা আশা আকাঙ্ক্ষা আশা সেটাকে দিচ্ছে। এটা কেন হচ্ছে? যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে ক্বালু, তারা বলে, মুনাফিকরা বলে, লিল্লাযিনা কারিহু, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে, যে সমস্ত ব্যক্তিরা অপছন্দ করে, মা নাযালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন সেটাকে, আল্লাহ যা নাযিল করেছেন সেটাকে যারা অপছন্দ করে, তারা কারা? তারা তো হচ্ছে কাফেরেরা, ইহুদিরা। এরা আল্লাহ যা নাযিল করেছেন সেটাকে তারা পছন্দ করে না, আল্লাহর কোনো বিধান তারা পছন্দ করে না, শরীয়তের কোনো বিধান তারা পছন্দ করে না, তারা ভালোবাসে না। আল্লাহ বলছেন, অথচ এই ধরনের ব্যক্তিদেরকে যে মুনাফিকরা বলে, যারা আল্লাহর পক্ষ থেকে আসা ওহী যারা পছন্দ করে না, তাদেরকে তারা বলে যে সানুতিউকুম ফি বাদিল আমর, অচিরে আমরা কিছু কিছু বিষয়ে তোমাদের অনুসরণ করব। কাফেরদেরকে তারা বলে, কাফেরদের সাথে আঘাত করে, সমঝোতা করে যে আমরা কিছু বিষয়ে তোমাদের অনুসরণ করব। আল্লাহ তাদের এই গোপন এই সমস্ত কথাবার্তা যেগুলো তারা কাফেরদের সাথে করতেছে, অথচ একজন মুসলমান সে যখন ঈমানের কথা বলল, নবীকে স্বীকৃতি দিল, ইসলামকে গ্রহণ করলো মৌখিকভাবে, তখন তার উচিত ছিল অন্তর দিয়েও সেটাকে গ্রহণ করে নেওয়া, কিন্তু সেটা তারা করেনি। অন্তর দিয়ে তারা সেটা গ্রহণ করে নাই, তারা গোপনে কাফেরদের সাথে সলা পরামর্শ করে, তাদের সাথে আতাত করে, তাদের সাথে সন্ধি করে, চুক্তি করে। তারা তাদেরকে বলে যে আমরা অসংখ্য বিষয়ে আমরা তোমাদের অনুসরণ করব, শরীয়তে এই বিষয়গুলো মানবো, এই বিষয়গুলো মানবো না। শরীয়তে সালাত করবো, নামাজ পড়বো, হয়তো পড়লে পড়বো, না পড়লে করবো না, কিন্তু আমরা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি যত কিছু আছে সব আমরা তোমাদের অনুসরণ করবো। শিক্ষানীতি যত কিছু আছে সব তোমরা আমাদেরকে দাও, এগুলো আমরা তোমাদের অনুসরণ করবো। আর মসজিদে যেগুলো জিকির আজকার হয়, সালাত সিয়ামের মতো কিছু ইবাদতগুলো হয়তো আমরা করবো, কিন্তু কিছু কিছু বিষয় এগুলো আমরা তোমাদের মতো করে করবো। এটা হচ্ছে মুনাফিকদের সলা পরামর্শ কাফেরদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 24 থেকে 28 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে এই মুনাফিকদের চরিত্র ফাঁস করে দিয়েছে। যে মুনাফিকরা এরা কাফেরদের সাথে আতাত করে, কাফেরদের সাথে তারা বিভিন্ন ভাবে চুক্তিবদ্ধ হয় যে আমরা তোমার এই বিষয়গুলো মেনে চলবো, আমরা তোমাদের সাথে এই বিষয়গুলোতে একমত আছি। আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা, এই মুনাফিকদের কি অবস্থা হবে যখন মুনাফিকদের কাছে ফেরেশতা আসবে তাদের জান কবজ করার জন্য। আজকে তারা হক জানতে পারার পরেও, হক বুঝার পরেও তারা আজকে এই মুনাফিকরা আজকে কাফেরদের সাথে আঘাত করতেছে, যারা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া বিধানকে, ওহীকে যারা অপছন্দ করে, তাদেরকে তারা বলতেছে যে আমরা কিছু 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 এই সমস্ত বিষয়ে তোমাদের অনুসরণ করব, অথচ সেটা তো তাদের জন্য উচিত ছিল না। সকল বিষয়ে কুরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে। কাফেরদের অনুসরণ কোনো ক্ষেত্রেই করা যাবে না, না তাদের ধর্মের অনুসরণ, না তাদের কর্মের অনুসরণ, না তাদের আদর্শের অনুসরণ, না তাদের কোনো শিক্ষা দীক্ষা, কোনো কিছুর অনুসরণ। নিজের আদর্শ, নিজের দিন, নিজের চরিত্র বর্জন করে দিয়ে কাফেরদের কোন চরিত্র, কাফেরদের জন্য কোন তরিকা, এগুলো তো গ্রহণ করা কখনোই মুসলমানের জন্য উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের কি অবস্থা হবে, ইয়াজরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, যখন জান কবজ করার সময় ফেরেশতারা তাদের কাছে উপস্থিত হবে, তখন এই মুনাফিকদেরকে ইয়াজরিবুনা, তারা মারবেন। জান কবজের সময় ফেরেশতারা এই মুনাফিকদেরকে মারবেন, উজুহাহুম, তাদের চেহারার উপরে। আমরা হয়তো দেখতে পাবো না বা পাচ্ছি না, এটা যেহেতু গায়বী বিষয়, বিশ্বাসের বিষয়, বিশ্বাস করতে হবে। এই গায়বে বিশ্বাস করা, এটা হলো ঈমান। এই গায়বে যদি বিশ্বাস না থাকে তাহলে সে মুমিন হতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামে কাফের হবে। এই জন্য কুরআন যা বলে সেটা বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন যে জান কবজের সময় এটা তাওয়াফাতুহুমুল মালায়েকা, যখন তার জান কবজ করতে ফেরেশতারা আসেন,
তখন সেই সময় মুনাফিকদেরকে প্রহার করতে থাকেন তাদের চেহারার উপরে ও আদবার এবং তাদের পিছনে দুপুরের উপরে পাখার উপরে বলা হয় যেটাকে পিছন দিকে তাদের মারতে থাকেন। এটা একটা শাস্তি, এটা শাস্তি, মৃত্যুর সময় শাস্তি। মৃত্যুর সময় শাস্তিটাই তাদের শেষ শাস্তি নয়, তাদের আরো শাস্তি আছে। সেটা কোরআনে আল্লাহ আর এক আয়াতে বলেছেন, সূরা তাওবাতে বলেছেন এই মৃত্যুর সময় তাদেরকে শাস্তি দেওয়া হবে। তারপরে আল্লাহ বলছেন এই যে শাস্তিটা দিয়ে তাদের যে জানটা কবজ করবেন সেটা কেন? তার কারণ আল্লাহ বলছেন বিআন্নাহুম ইত্তাবাউ, এই জন্য যে তারা অনুসরণ করে মা আসখাতাল্লাহ, আল্লাহকে যে জিনিসে অসন্তুষ্ট করে, তারা অনুসরণ করতেছে এমন বিষয় যে বিষয়ে আল্লাহ অসন্তুষ্ট হন, যে বিষয়ে আল্লাহ রাজি খুশি হন না, সেই বিষয়টা তারা অনুসরণ করছে। কাফেরদের তরিকা অনুসরণ করছে, কাফেরদের পথ অনুসরণ করছে, কাফেরদের সাথে বিভিন্ন বিষয়ে একমত হচ্ছে, যে বিষয়গুলোতে আমি একমত আছি আমরা। আল্লাহ বলছেন ওয়াকারিহু, শুধু তাই নয়, ওয়াকারিহু তারা পছন্দ করে রিজওয়ানাহু, আল্লাহ যাতে রাজি খুশি হন সেই কাজগুলো করতে তারা অপছন্দ করে। আল্লাহ কিসে রাজি খুশি হন? কেউ যদি আল্লাহর দ্বীনের অনুসরণ করে, নবীর অনুসরণ করে, তাহলে আল্লাহ তাকে রাজি খুশি হন। তাহলে এই মুনাফিকদের মধ্যে দ্বীনের অনুসরণ থাকে না, নবীর অনুসরণ থাকে না। পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যদি আপনি বলুন কিন্তু তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো, নবীকে মেনে চলো। তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ ক্ষমা করবেন। তাহলে এই মানুষগুলো, এই মুনাফিক মানুষগুলো, এরা নবীর তরিকাতে চলতে চায় না, নবীর দেখানো পথ অনুসরণ করতে চায় না। যে পথ অনুসরণে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সন্তুষ্টি ছিল, সেটা তারা চায় না। কারিহু রিজওয়ানা, আল্লাহ তাদের উপরে রাজি খুশি হবেন সেটা তারা চাচ্ছে না। আল্লাহ রাজি খুশি হবেন সালাত পড়লে, সালাতে তারা আসে না, সালাতে গড়িমসি করে মুনাফিক। আল্লাহ রাজি খুশি হবেন তার দিন মজবুত ভাবে এগিয়ে ধরে মজবুত ভাবে চলতে পারে, তারা সেটা চলে না। কারিহু রিজওয়ানা, আল্লাহর সন্তুষ্টি অর্জন তারা পছন্দ করে না। এটা হচ্ছে তাদের অন্যতম কারণ। ফেরেশতারা যখন তাদের জান কবজ করবেন, তখনই তাদেরকে প্রহার করতে করতে তাদের জান কবজ করবেন। সেটাই তাদের চূড়ান্ত শাস্তি নয়। পরে আবার শাস্তির কথা আসতেছে, সেটা বলতেছি। আল্লাহ বলছেন তাদের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। তাহলে যারা মুনাফিক, যাদের মধ্যে এই ধরনের মুনাফিকি চরিত্র আছে, এদের কিছু যদি ভালো কাজ থাকে, সমস্ত ভালো কাজ নষ্ট হবে। আখিরাতে তার একটা কোনো ভালো কাজের সে প্রতিদান পাবে না। আখিরাতের কথা এই জন্য বলা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুনাফিককেও তার ভালো কাজের কিছু প্রতিদান দুনিয়া দিয়ে দিয়েছেন। এই জন্য দুনিয়াতেই তাদের পাওনা শেষ, আখিরাতে তাদের ভালো কর্মের কোনো পাওনা থাকে না। সেজন্য আল্লাহ বলছেন ফাহাবাতা আমালুহুম, আল্লাহ তাদের সমস্ত আমল, ভালো আমল যেগুলো করেছে সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দিলেন। সূরা মুহাম্মাদের 24 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন। আরেকটি আয়াতে আল্লাহ বলতেছেন সূরা তাওবার 101 নম্বর আয়াতে যে ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আরাব, তোমাদের আশেপাশে যে সমস্ত গ্রাম্য এলাকার মানুষরা রয়েছে সেই সমস্ত মানুষদের মধ্যে থেকে মুনাফিকুন, অসংখ্য মুনাফিক রয়েছে। মুসলমানদেরকে সাবধান সতর্ক করা হচ্ছে যে মুসলমানের মধ্যেই কিন্তু মুনাফিকের অবস্থান, কাফেরের অবস্থান স্পষ্ট জানা যায়, বোঝা যায়, যেহেতু তারা মুখে স্পষ্ট ভাবে ঘোষণা দেয় যে আমরা কোরআন মানি না, আমরা হাদিস মানি না, আমরা নবী মানি না, আমরা ইসলাম মানি না, এই বলে তারা প্রকাশ্যে কুফরি ঘোষণা দিয়ে তারা কাফের হয়ে আসে। এবং ইহুদি খ্রিস্টান বিধর্মী হিন্দু তারা যত আছে, এরা কিন্তু স্পষ্টত ঘোষণাকারী, এরা যে আমরা এগুলো মানি না, এরা হলো কাফের। আর মুনাফিক হচ্ছে যে তারা স্পষ্ট ঘোষণা দেয় না, তারা স্পষ্ট ভাবে বলে না যে আমরা নবী মানি না, কোরআন মানি না, হাদিস মানি, এগুলো স্পষ্ট করে বলে না। তারা মুখে বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আমরা কোরআন মানি, এগুলো সব মুখে বলে, কিন্তু অন্তরে থাকে তার বিপরীত, অন্তরকে বিশ্বাস করে না, অন্তর দিয়ে বিশ্বাস করে না অথবা অন্তর দিয়ে ঘৃণা করে। এই দুটি এই মুনাফিকের মধ্যে থাকে। আল্লাহ বলছেন যে এই মুনাফিকরা রয়েছে অমিন আহলিল মাদিনা, আর মদিনার
মধ্যেও মুনাফিক আছে, জানিয়ে দেওয়া হচ্ছে, নবীকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ যে তোমাদের আশেপাশে মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমাদের আশেপাশে যে গ্রাম্য এলাকা আছে, অসংখ্য গ্রাম্য এলাকা আছে, সেখানেও মুনাফিক আছে, আর এই মদিনাতেও মুনাফিক আছে। মারাদু আলা নিফাক, এরা এই মুনাফিকের ওপরে, এই নেফাকের ওপরে, এই কপটতার ওপরে এরা দৃঢ়বদ্ধ আছে, এরা অটল আছে, সুদৃঢ় আছে, অনড় আছে, এরা তাদের এই মুনাফিকি কার্যক্রম থাকছে না। আল্লাহ বলছেন লা তা'লামুহুম, তোমরা তাদেরকে জানো না, না আলামুহুম, আমরা তাদেরকে জানি। মুনাফিকদেরকে তোমরা হয়তো জানতে পারবা না, যেহেতু তারা প্রকাশ্য মৌখিক ভাবে সেটা বলে না, অন্তরে গোপন রাখে, আর অন্তরের গোপন বিষয় তো মানুষ জানবে না। সেজন্য মুনাফিক কে আর মুনাফিক কে নয় সেটা জানা খুব মুশকিল। কাফের জানা খুব সহজ, যেহেতু সে মুখে বলে যে আমি কাফের, আমি মানি না, বুঝা যাচ্ছে কাফের। কিন্তু মুনাফিক সে তো স্পষ্ট বলতেছে না, সে তো বলতেছে যে মানি, কিন্তু অন্তরে তার না মানার সেই আকীদা আছে, অবিশ্বাসের আকীদা আছে, অসন্তুষ্ট বা চিন্তা করার আকীদা আছে, সেটা তো মানুষ জানতে পারার কথা না। এজন্য আল্লাহ বলতেছেন যে তোমরা মুনাফিকদেরকে, কত মুনাফিক আছে তোমাদের মুসলমানের মধ্যে, এটা তোমরা জানতে পারবে না, এটা আমি জানি। এই মুনাফিকদেরকে সাউনু আযিবুহুম মাররাতাইন, এই মুনাফিকদেরকে আমি দুবার আযাব দিব। এখানে একবার আযাব হচ্ছে যেটা সূরা মুহাম্মদে বলা হলো জান কবজের সময়, জান কবজের সময় একবার আযাব হবে মুনাফিকদের, কাফিরদের, ফাসিকদের সবার। আর একটা আযাব হবে কবরে, আলামিল বারজাখ বলা হয়। এই মরার পর থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় সিঙ্গা পর্যন্ত, দ্বিতীয় ফুৎকার পর্যন্ত, এই যে সময়টা, এটা আলামিল বারজাখ, কবরের জগৎ। এখানে আযাব হবে। আমরা জানি যে দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল দিবেন, তখন কিন্তু আমাদেরকে কবর থেকে জিন্দা হয়ে, মানুষ আকৃতি জিন্দা হয়ে, নিজ নিজ আকৃতি নিয়ে কবর থেকে আমাদেরকে জিন্দা হয়ে উঠতে হবে। এই উঠার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আলামিল বারজাখ, কবরের জগৎ। এই কবরের জগতে তাদের শাস্তি হবে। এখানে কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলছেন যে আমি তাদেরকে দুবার শাস্তি দেব। অনেকে আবার কবরের শাস্তিকে বিশ্বাস করে না, যারা কবরের শাস্তিকে বিশ্বাস করবে না এরা শুধু জাহান্নামী কাফের। আযাবুল কাবর হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য। এতে অবিশ্বাস যারা করবে এরা কোরআনের অসংখ্য বর্ণনা, হাদিসের অসংখ্য মুতাওয়াতির বর্ণনাকে তারা অস্বীকার করে। আজকে এক শ্রেণীর মানুষ কবরের আযাব হবে কেমন করে স্বীকার করতে চায় না, তার অনুধাবনে ওটা আসে না, স্বীকার করতে চায় না। এটা গায়বী বিষয়, যেটা আপনার অনুধাবনে আসবে, আপনার বুঝে আসবে, আপনি যেটাকে পর্যবেক্ষণ করতে পারবেন, আপনি যেটাকে দেখতে পারবেন, শুনতে পারবেন, জানতে পারবেন, সেটা গায়েব না, সেটার গায়েব থাকে না। গায়েব তো সেটাই যেটা আপনি বুঝেন না, যেটা আপনি দেখেন না, যেটা আপনি জানেন না, সেটাকে গায়েব করে। সেই গায়েবের মধ্যে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, মুমিনের মুত্তাকিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে প্রথমেই বলতেছেন সূরা বাকারার প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের দিকে, যে যারা গায়েবকে বিশ্বাস করে, মুত্তাকিন হচ্ছেন তারা যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব মানে হচ্ছে যেটা আপনার না দেখা, না জানা জিনিস, সেটাকে আপনার বিশ্বাস করতে হবে। এখন এক শ্রেণীর নাস্তিক আছে, মুরতাদ নাস্তিক আছে, তারা মনে করে আমরা দেখা জিনিসকে বিশ্বাস করবো। এটা দেখা জিনিস বিশ্বাস করলে তার ঈমান হয় না। ঈমান হচ্ছে না দেখা জিনিসকে বিশ্বাস করা। আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করতে হবে। জাহান্নাম দেখি না, জাহান্নাম বিশ্বাস করতে হবে। জান্নাত দেখি না, জান্নাত বিশ্বাস করতে হবে। আমরা গায়েবের অসংখ্য বিষয় যেগুলো আল্লাহ এবং তার রাসূল বলেছেন সেগুলোকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আর যখন আমি দেখে ফেলবো তখন বিশ্বাস করবো, তাহলে তো দেখা বিষয়, দেখা জিনিসে বিশ্বাস হলো, কোনো কাজ হবে না। এই যত বিশ্বাসীরা আছে, এই মুনাফিক অবিশ্বাসী কাফেরেরা, এরা সবাই আখিরাতে কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা সব কিছু দেখলাম, সব কিছু শুনলাম, এখন ঈমান আনলাম। ডাক্তার, তুমি দুনিয়াতে আজকে আল্লাহর কথা বিশ্বাস করো না, আর যখন আখিরাতে সবকিছু যখন দেখবা, জাহান্নাম দেখবা, হাসরের মাঠ দেখবা, তখন বলে আমরা সব দেখলাম, শুনলাম, আমরা আল্লাহকে বিশ্বাস করবো, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও। লজ্জা করে না? এই কথা কাফেররা বলবে যখন তারা দেখবে, শুনবে, জানবে, তখন বলবে। তখন ঈমান এনে কোনো লাভ আছে? ঈমান আনতে হবে দুনিয়াতে, যখন আপনি দেখছেন না, জানছেন না, শুনছেন না, সেই বিষয়ের প্রতি ঈমান আনবেন, তাহলে আপনার ঈমান আনা হলো, সেই ঈমান আপনার কাজ দিবে। আপনি আখিরাতে উঠে, কবর থেকে উঠে আল্লাহ সব কিছুতে দেখতে পারলে, এখন ফেরেশতা দেখতে পাচ্ছি, জান্নাত জাহান্নাম সব এখন দেখতে পাচ্ছি, এখন আমি বিশ্বাসী হয়ে গেলাম। মুনাফিকরা বলবে, আপনারা বলবে কোরআনে আছে এগুলা, তখন তারা বিশ্বাস করতে চাইবে। সেই সময় বিশ্বাসে কোনো কাজ হবে না। বিশ্বাস আনার সময় সুযোগ হচ্ছে এই দুনিয়া। দুনিয়াতে আপনাকে না দেখা জিনিসের উপর বিশ্বাস করতে হবে।
আল্লাহ বলছেন এই মুনাফিকদেরকে আমি দুবার শাস্তি দেব। একবার হচ্ছে মৃত্যুর সময়, জান কবজের সময়, আর এক হচ্ছে আলামে বারজাখ, যতদিন পর্যন্ত সেই কবরের জগতে আছে শাস্তি হতেই থাকবে। তারপরে কি হবে? তারপরে আল্লাহ বলছেন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে এদেরকে আমি বড় আযাবের দিকে ফিরিয়ে নিয়ে আসবো। এখানে বড় আযাবের দিকে ফিরে নিয়ে আসার অর্থ হলো যে কবর থেকে পুনর্জীবিত করার পরে জাহান্নামের যে শাস্তি, এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি, এটাকে আযাবুন আযীম বলা হয়। সেই শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের ব্যাপারে এখানে বলে দিয়েছেন যে এই মুনাফিকেরা এরা কিন্তু মুসলমানের মধ্যে আছে, এরা কোরআন অনুসরণের জন্য ওয়াদাবদ্ধ হয় না, কোরআন মেনে চলার জন্য তারা ওয়াদাবদ্ধ হয় না। এরা কাফেরদের সাথে, মুশরিকদের, বেঈমানদের সাথে আঘাত করে। তারা বলে যে আমরা কোরআন মানব না, কোরআনের যদি কিছু মানি কিছু মানবো, কিন্তু পূর্ণাঙ্গ ভাবে মানবো না। আমরা তোমাদের অর্থনীতি মানবো, সমাজনীতি মানবো, শিক্ষানীতি মানবো, সমরনীতি মানবো, ইত্যাদি সমস্ত কিছু মেনে চলবো। ধর্মনীতিতে আমরা কিছু হয়তো মানবো বা মেনে চলবো, কিন্তু এই যে বৈষয়িক বিষয়ে আমরা শরীয়তের কোনো ভাব ছাড়ি না। কার সাথে আঘাত করে তারা? এই মুনাফিকরা কাফেরদের সাথে আঘাত করে এবং সেইভাবেই তারা তাদের সাথে চলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। খবরদার জেনে রাখো, ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা তোমাদের উপরে কখনোই খুশি হবে না যতক্ষণ না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। সূরা বাকারার 120 নম্বর আয়াতে মুসলমান জাত স্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ যে কাফের মুশরিক যে আছে, ইহুদি খ্রিস্টান, এরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের মিল্লাতের অনুসরণ করবা, তাদের ধর্ম কর্ম আকীদায় আমলের যখন অনুসরণ করবা, তখন তারা তোমাদের উপরে রাজি খুশি হবে। তার আগে তো ইহুদি খ্রিস্টান তোমাদের উপরে রাজি খুশি হওয়ার কথা নয়। এই জন্য যারা বলে যে আমাদের উপরে ইহুদিরা খ্রিস্টানেরা খুবই খুশি, তাহলে বুঝতে হবে তুমি ধর্মকে পরিত্যাগ করেছো। তুমি যদি ধর্মের অনুসারী হও এবং তাদের ধর্মের বিরোধিতাকারী হও, তাহলে কখনোই ইহুদি খ্রিস্টান তোমার উপরে রাজি খুশি হতে পারে না। তোমার উপরে যদি রাজি খুশি হয়, তুমি যদি তার ধর্মের অনুসরণ না করো আর তোমার উপরে রাজি খুশি হয়, তাহলে বুঝতে হবে যে তুমি মিথ্যা বলছো। কোরআন যা বলে সত্য বলে। কোরআন বলতেছে ইহুদি খ্রিস্টান তোমাদের উপরে কখনোই রাজি খুশি হবে না। ওয়ালান তারদা, এখানে না বলা হয়নি, না কখনোই হবে না, এটাকে নাকচ করে দেওয়া হয়েছে, একবারই চিরস্থায়ী ভাবে নাকচ করে দেওয়া হয়েছে, কখনোই হবে না। এই জন্য যারা বলে ইহুদি আমার বন্ধু, খ্রিস্টান আমার বন্ধু, বুঝতে হবে তারা তাদের ধর্মের কোন বিষয়ে অনুসরণ করছে, তাদের সাথে তাদের অবশ্যই আঘাত আছে। নাহলে ইহুদি খ্রিস্টান তার উপরে কখনোই সন্তুষ্ট হওয়ার কথা নয়। ইহুদি খ্রিস্টানের ধর্ম তুমি অনুসরণ করবা না, আদর্শ অনুসরণ করবা না, আর ইহুদি খ্রিস্টান তোমার উপরে সন্তুষ্ট হবে? আজকে তো তুমি নামধারী মুসলমান, তুমি তার ইহুদি খ্রিস্টানকে রাজি খুশি করার জন্য তাদের বড়দিন পালন করছো। তুমি তো নামধারী মুসলমান, তাদেরকে রাজি খুশি করার জন্য তাদের নববর্ষ ইত্যাদিতে তুমি উৎসব করছো। লজ্জা থাকা দরকার, তুমি একজন মুসলমান। এই মুসলমানের আদর্শ হলো ইহুদি খ্রিস্টানদের সকল আদর্শকে বর্জন করতে হবে, সকল তরিকাকে বর্জন করতে হবে। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি আজকে তাদের দিন, আখলাক, চরিত্র সব কিছু গ্রহণ করেছো, আর তুমি নিজকে বলছো যে আমি মুসলিম। মুসলিম হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হে নবী আপনি বলুন, ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, নিঃসন্দেহে আল্লাহর দেখানো পথ, এই তরিকা, সেটাই হচ্ছে হেদায়েতের পথ, সেটাই হচ্ছে একমাত্র চূড়ান্ত হেদায়েত। সেই পথই অনুসরণ করতে হবে। আল্লাহর কসম করে বলছি, ওয়ালাইনিতাবা'তা আহওয়াআহুম, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের এই কুপ্রবৃত্তির অনুসরণ করো, তাদের শিয়াল খুশির অনুসরণ করো, তারা যেটা চায় সেটার অনুসরণ করো। আহওয়া বলা হয় মনে যেটা চায় সেটা। ইসলাম বিরোধী যত নিয়ম কানুন আছে, এগুলো তাদের সকল নিয়ম কানুন, এগুলো তাদের ধ্যান ধারণা অনুযায়ী তারা করেছে। কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী যত বিধিবিধান আছে, এগুলো সব হচ্ছে মন গড়া বানোয়াটি। এটা তাদের কল্পনা প্রসূত বিধিবিধান। আল্লাহ বলছেন, ওয়ালাইনিতাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল হক মিনাল ইলম, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আসা ইলম, ওহী, এটা আসার পরে যদি আপনি ইহুদি খ্রিস্টান সহ এই সমস্ত বেদিনদের আপনি যদি অনুসরণ, কুপ্রবৃত্তির অনুসরণ করেন, তাদের শিয়াল খুশির অনুসরণ করেন, তাহলে জেনে রাখেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে আপনার জন্য আল্লাহর আযাব থেকে বাঁচাবে
এই ধরনের কোন সহযোগিতাকারী, এই ধরনের কোন সাহায্য করে আপনি পাবেন না। অর্থাৎ আল্লাহর আযাব আসবেই আসবে, আল্লাহর গজব আসবেই আসবে, আল্লাহর শাস্তি আসবেই আসবে। তাদের জন্য পরিত্রাণকারী, সাহায্যকারী আর কেউ থাকবে না। এজন্য আমরা আমাদের নিজের উপরে আমরা আজকে আযাব ডেকে এনেছি, গজব ডেকে এনেছি ইহুদি খ্রিস্টানদের কুপ্রবৃত্তির অনুসরণের মাধ্যমে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রাদের ৩৭ নম্বর আয়াতে, ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আমি যেভাবে অতীতে অসংখ্য কিতাব আমি নাযিল করেছি, এইভাবে আমি এই নাযিল করেছি আনজালনাহু হুকমান আরাবিয়্যা, এই কোরআনকে আমি নাযিল করেছি একটি নির্দেশ, আরবি ভাষায় একটি নির্দেশ, হুকুমকারী নির্দেশ রূপে আমি এটাকে নাযিল করেছি। হুকুম দিয়ে আমি নাযিল করেছি এই কিতাব। এই কিতাবের মধ্যে অসংখ্য বিষয়ের হুকুম আছে, আহকাম আছে। এতে ওয়ালাইনি তাবাআতা, আল্লাহর কসম করে বলতেছি যে তুমি যদি অনুসরণ করো আহওয়াহুম, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো। হুম বলে এখানে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমানদেরকে বোঝানো হয়েছে যে তাদের কুপ্রবৃত্তির অনুসরণ যদি তুমি করো, তারা যেটা চায় সেটা যদি তুমি মেনে চলো, বাদা মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলম আসার পরে, জ্ঞান আসার পরে, আমাদের কাছে কিসের জ্ঞান আসেনি? সকল কিছুর জ্ঞান এসেছে। ধর্মে ইসলামী যাহা কিছু আমাদের প্রয়োজন ধর্মের জন্য, তাহা কিছু সব কিছু আমাদের কাছে এসেছে। আমরা আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের সমরনীতি, আমাদের কি হবে, সব কিছুর পূর্ণাঙ্গভাবে শরীয়তে বলে দেওয়া আছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেটাই হলো ইলম, সেটা হলো ওহী। সেই ওহী আসার পরে আমরা মুসলমানেরা যদি আজকে কাফের বেঈমানদের কুপ্রবৃত্তির, তাদের খেয়াল খুশির অনুসরণ করি, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবাণী হলো মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, তাহলে তোমার জন্য থাকবে না আল্লাহর নিকট থেকে বাঁচানোর জন্য কোন সাহায্যকারী, কোন বন্ধু, ওয়ালা ওয়াক, আর না কোন রক্ষাকারী। পৃথিবীর কেউ তোমাকে আল্লাহর আযাব গজব থেকে রক্ষা করতে পারবে না। এতে মুসলমান যখন কাফিরের অনুসরণকারী হয়ে যাবে, তাদের দিন, তাদের ধর্ম, তাদের তরিকা, তাদের আদর্শ, তাদের চরিত্রের অনুসরণকারী হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে আযাব আসবে, গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে তারপরে লানত আসবে। যে লানত থেকে বাঁচার কোন সুযোগ তাদের নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান হও, সতর্ক হও। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, খামসুন বে খামসিন, 5টি অপরাধ 5টি শাস্তিকে অবধারিত করে, 5টি শাস্তিকে লাজম করে দেয়। সাহাবীরা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, মা খামসুন বে খামসিন, 5টি অপরাধ 5টি বিষয়কে অবধারিত করে, সেটা কি? রাসূল বলছেন, শোনো, সেটা হলো 1 নম্বর হলো মানাকাশা কাউমুল আহাদা, যখন কোন কওম বা সম্প্রদায় চুক্তি লঙ্ঘন করবে, ইল্লা সুল্লিতা আলাইহিম আদুবুহুম, তখন তাদের উপরে তাদের শত্রুদেরকে প্রবল করে দেওয়া হবে। আল্লাহ এবং রাসূলের, আল্লাহর সাথে কৃত ওয়াদা, রাসূলের সাথে কৃত ওয়াদা, আহাদ, এই অঙ্গীকার। আমরা যখন ইসলাম গ্রহণ করি তখন আল্লাহর সাথে আমরা অঙ্গীকারবদ্ধ হই। আমরা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, ইবাদতের যোগ্য নেই। আল্লাহ ছাড়া আমি কাউকে সিজদা করব না, আল্লাহ ছাড়া কাউরে নামে আমি জবাই করব না, কাউরে নামে আমি শপথ করব না, আল্লাহ ছাড়া কাউকে আমি বিচারকর্তা মানি না, আল্লাহ ছাড়া কাউকে আমি বিধানদাতা মানি না, আল্লাহ ছাড়া কাউকে আমি হুকুমকর্তা মানি না, আল্লাহ ছাড়া কাউকে আমি রিজিকদাতা মানি না, আল্লাহ ছাড়া কাউরে আমি ইবাদত করি না। এই ঘোষণা দিয়েই আমি কিন্তু ইসলামে গ্রহণ করেছি। আল্লাহর নবী বলতেছেন যে যখন কোন ব্যক্তি এই অঙ্গীকার ভঙ্গ করবে, এই চুক্তি লঙ্ঘন করবে, তখন তাদের উপরে তাদের শত্রুদেরকে প্রবল করে দেওয়া হবে। 1। 2 হলো ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন সেটা বাদ দিয়ে যখন কোন সম্প্রদায় অন্য কোন বিধান দিয়ে হুকুম জারি করবে, মা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন সেটা দিয়ে হুকুম দিতে চায় না, সেটা দিয়ে ফায়সালা দিতে চায় না। আল্লাহর নবী বলতেছেন, ইল্লা ফাসাহিমুল ফাকরু, তখন তাদের উপরে অভাব, অনটন,
পরের মুখাপেক্ষী হওয়াটা তাদের উপরে ছড়িয়ে দেওয়া, সয়লাভ করে দেওয়া। তো আজকে মুসলমান আল্লাহ যা নাজিল করেছেন সেটা দিয়ে তো তারা ফায়সালা করে, সেই জন্য তাদেরকে আজকে পরাধীন হতে হয়েছে। তারা আজকে সকল ক্ষেত্রে পরাধীন। কাফেরও মগজ আছে, মুসলমানেরও মগজ আছে। অসংখ্য বিষয়ে মুসলমানদের মধ্যে ওই মগজে এটা আছে না, এটাকে কিভাবে করা রাখবে। জ্ঞান, প্রযুক্তি ইত্যাদিতে আল্লাহ কাফেরদেরকে শক্তিশালী করে দিয়েছে। কেন করেছে? মুসলমানকে তারা শক্তিশালী করতে পারে, কিন্তু মুসলমান আল্লাহর সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছে। কাফের তো কাফের, এদেরকে তো আল্লাহ এই দুনিয়া তাদের জন্য তো ছাড় দিয়ে রেখেছে, এটা তো তাদের জন্য স্বর্গ করে রেখেছে। মুসলমান এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তারা আল্লাহর সাথে ওয়াদা লঙ্ঘন করে তাদেরকে শাস্তি দিবেন আল্লাহ। মুসলমানকে শাস্তি দিবেন আল্লাহ। এইভাবে আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে অতীতে শাস্তি দিয়েছে। অতীতে ইহুদিরা যখন আল্লাহর সাথে গাদ্দারি করেছে, ইহুদিরা কাফেরকে দিয়ে তাদেরকে সকলে ধ্বংস করেছে। দেখবেন সূরা বানী ইসরাঈলের ঘটনা আছে, প্রথম রূপতি ঘটনা আছে। যখন তারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে তখন বিধর্মীদেরকে দিয়ে, কাফেরকে দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে একবার সমলে। আজকে মুসলমানদের অবস্থা তাই। মুসলমানেরা আল্লাহর সাথে গাদ্দারি করছে, মুসলমানেরা আজকে আল্লাহ রাসূলের সাথে, রাসূলের বিধানের সাথে গাদ্দারি করছে। সে গাদ্দারির ফল মুসলমানদেরকে আজকে বহন করতে হচ্ছে। হবে, এটা চূড়ান্ত কথা। রাসূল বলছেন, যখন এই কোন কওম, কোন সম্প্রদায় আল্লাহ যা নাজিল করেছেন সেটা ব্যতীত অন্য বিধান দিয়ে যখন ফায়সালা করবে, হাসা ফিহুমুল ফাকর, তখন তাদের উপরে ফাকর, অভাব, অনটন, ভিখারি। আজকে ভিখারি হয়ে মুসলমানের আজকে ভিক্ষুক সেজেছে। সকল ক্ষেত্রে তারা আজকে বিধর্মীদের কাছে হাত পাততে করা বাধ্য হচ্ছে। এটা তাদের গজব, এটা তাদের পাওনা। আল্লাহর বিধান পরিত্যাগ করার পাওনা এটা তাদের পেতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা জাহারাত ফিহিমুল ফাহিশা, যখন কোন কওমের মধ্যে জেনা ব্যভিচার প্রকাশ্য ভাবে হবে, প্রকাশ্য জেনা হবে। আজকে দেখেন বিভিন্ন জায়গায় প্রকাশ্য জেনা করতেছে, কেউ মানা করার নাই, কেউ বাধা দেওয়ার নাই। আপনি তো আম মানুষ, আপনি কি করে বাধা দিবেন? বাধা দেওয়ার ক্ষমতা তাদের হাতে আছে, প্রশাসনের দায়িত্ব তাদের আছে, তারাই তাদেরকে ছেড়ে রেখেছে। তারা আজকে বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যক্তিদেরকে তারা আজকে শাস্তি দিচ্ছে না। আজকে প্রকাশ্য তারা জেনা ব্যভিচার করছে, লম্পটি করছে। আল্লাহ নবী সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের প্রকাশ্য ব্যভিচার যখন কোন সমাজে ছড়িয়ে যাবে, ইল্লা খাসাফিহিমুল মাউত, তখন তাদের উপরে মাউত অর্থাৎ মৃত্যু, তখন তাদের উপরে সয়লাভ করে দেওয়া হবে। এড বলেন, যত রকম মহামারী আছে, এগুলো কেন আসতেছে? গজব হিসেবে আসতেছে। ওয়ালা মানুষ যাকাত, আর 4 নম্বর হলো, যখন কোন সম্প্রদায় যাকাত দেওয়া বন্ধ করবে, ইল্লা হুলিকা আনহুমুল ফাসল, তখন আসমান থেকে পানি বর্ষণ বন্ধ হবে। যাকাত দেওয়া যখন বন্ধ হবে, আসমান থেকে পানি বর্ষণ, পানির ফোঁটা পড়া বন্ধ হবে। আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেছেন, যেটা সামনের সময় বলবো। আল্লাহ নবী বলছেন যে যদি এই চতুষ্পদ জন্তু, এই পশু পাখিগুলো না থাকতো, তাহলে 1 ফোঁটা পানি তোমাদেরকে দেওয়া হতো না। যাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি হচ্ছে এই আল্লাহর গজব, খরা, অনাবৃষ্টি ইত্যাদি। তারপরে রাসূল বলছেন, কোন সম্প্রদায় যখন নিকাল অর্থাৎ ওজনে যখন মানুষকে ঠকাবে, তখন তাদের উপরে উৎপাদিত ফসলের ঘাটতি দিয়ে দেওয়া হবে তাদেরকে, আর উপযোগী শ্রেণী তাদের উপরে দুর্ভিক্ষ দেওয়া হবে। এটা হচ্ছে ওজনে কম দেওয়া ঠকানোর পরিণতি। এই নামধারী মুসলমানের মধ্যে ঠকানোর প্রবণতা সবচেয়ে বেশি। অসংখ্য বিধর্মী দেওয়ার সাথে দেখবেন ওরা মানুষ কত ঠকাতে, ওরা ঠকায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উৎপাদন দিচ্ছে, তারা উৎপাদনে তারা সম্পন্ন হয়ে যাচ্ছে। যত ঠকবাজি দেখবেন মুসলমানের মধ্যে, প্রত্যেক ক্ষেত্রে ঠকবাজি, চাউলে ঠকানো, ধানে ঠকানো, ওতে ঠকানো, চালে ঠকানো, যত কিছু সব কিছুতে ঠকবাজি। আল্লাহর নবী বলেছেন, যখন কেউ এই ঠকবাজির পথ অবলম্বন করবে, তখন তাদের উৎপাদন কমে যাবে এবং তাদের উপরে আল্লাহ তাদের দুর্ভিক্ষ আসবে। এরকম সত্য কথা বলেছেন, খামসুন্দে খামসিনী, 5টি অপরাধের কারণে 5টি শাস্তি অবধারিত। হাদিস সহিহ। এতে আমাদেরকে সব সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাবধান এবং সতর্ক হয়ে জীবন যাপনের তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামা মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন